গুড মর্নিং এভরিওয়ান। আজকে হলো 8 তারিখ জুন মাস 2025। আর এসিটা খুব প্রবলেম করেছে, ঠিকঠাক ঠান্ডা ছিল না, বারবার ঘুম থেকে উঠেছি আবার ঘুমিয়েছি। শেয়ার করি আর বাইরের দৃশ্যটা একটু দেখাই, চলো। এই হলো সমুদ্র। ইচ্ছা আছে আজকে তো আমাদের ব্রেকফাস্ট করতে যাওয়া ডেকের বাইরে থেকে পুরো দৃশ্যটা একবার দিনের বেলা তোমাদের সাথে শেয়ার করে দেবো। আমরা ব্রেকফাস্টের জন্য যাব, তোমাদেরকেও দেখাবো পুরো দৃশ্যটা, সঙ্গে থেকো। সুপ্রভাত। পেছনে হচ্ছে করিডোরটা, দেখতে পাচ্ছ কত লম্বা। আর একদম রুম থেকে বেরিয়ে একটা আছে, মিউজিয়াম আছে। এই যে সেই মিউজিয়াম, রুম থেকেই আমাদের দেখা যায়। এই হচ্ছে সেই মিউজিয়াম, টাইপরাইটার পুরোনো দিনের। দেখলে কিন্তু বেশ একটা অন্যরকম ফিল হচ্ছে। এই যে ভদ্রলোক দাঁড়িয়ে আছে, দেখে একটু ভয় পেয়ে গেছিলাম প্রথমে। এই যে আরেকজন। কত পুরনো আমলের টেলিফোন দেখো। এটা ছিল তখনকার মেনু কার্ড, লাঞ্চ ডিনারে কি কি পাওয়া যাবে। আর এই হলো তার ক্রকারিজ। এরা কারা? ও আচ্ছা, এটা একটা ছোট্ট একটা মতো, মিউজিয়াম মতো। আমি এখন ঢুকছি ক্যাসিনো রুমটায়। এখানে ক্যাসিনো রুম যেটা রয়েছে সেটা কিন্তু এখন কাজ করে না, কিন্তু খুব ভালো করে মেনটেন করা, এত সুন্দরভাবে মেনটেন করা, দেখতেই পাচ্ছ কন্ডিশন খুবই ভালো। আগে হয়তো একটা সময় এগুলো কাজ করতো, যখন জাহাজ চলতো সেই সময়। এটা ছিল কাউন্টার। ক্যাসিনো রুমটা সত্যি প্রথমবার দেখলাম, খুব ভালো লাগলো। প্রচণ্ড রোদের তাপ, আমরা বাইরে চলে এসেছি। বাইরের দিকটা মানে ডেকের ডান দিকটায় বলতে পারে যে সেটা সেই দিক। আর সামনে কিছু বড় ইয়ট দাঁড়িয়ে আছে। ওই পাটটা হচ্ছে সামনের ওই দিকটা হলো রাস্তা। আর গতকালকে আমরা এই দিক থেকে এন্ট্রিটা করেছি। এই হচ্ছে নিচটা জাহাজের, বিশাল বড় জাহাজ। একটা সময় এই জাহাজ চলতো, ভাবা যায় না। এখন আমরা তারই ওপরে দাঁড়িয়ে ছবি তুলছি, ভিডিও করছি। শাওলি আগে হেঁটে যাচ্ছে। ডেকের দিকটা এটা কিন্তু জাহাজের পেছন দিকটা। আমরা গতকাল রাত্রে এসেছিলাম, রাত্রে ভিউটা দেখানো হয়নি, তাই দিনের বেলা ভিউটা দেখালাম। এই দেখ, দেখতে পাচ্ছ
এই যে জল, পরিষ্কার চলছে। তোমাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করছি, সেটা হচ্ছে এখন হয়তো বন্ধ, দেখাচ্ছি জায়গাটা কেমন। জাহাজের ভেতরের থিয়েটার হল, এই যে স্টেজটা। আমরা এখন আছি ডিউটি ফ্রি জায়গাটা, ঠিক পার্টিকুলারলি কোন জায়গায় কী জিনিস পাওয়া যাবে এইটা যেমন লেখা আছে ওয়াচেস, আর একটু এগুলো ডান দিকে দেখতে পাওয়া যাচ্ছে, মানে এগুলো আগে টোটালি অ্যাক্টিভ ছিল যখন চলতো, যে সময় জাহাজ চলতো সেই সময় এই ডিউটি ফ্রিটাও খুব ভালোভাবে অ্যাক্টিভ ছিল। আর ওই দিকটা লেখা আছে যে পারফিউম। এই হচ্ছে ইয়ট ক্লাব। ইয়ট ক্লাবের ভেতরটা হয়তো এখন বন্ধ, আমাদের বাইরে থেকে দেখাতে পারি। এই হচ্ছে ইয়ট ক্লাবটা, ভেতরটা এখন এটা বন্ধ আছে। এখন আমরা চলে এসেছি জিম অ্যান্ড সুইমিং পুল এরিয়াতে। এখন আমরা চললাম ব্রেকফাস্টের জন্য। স্নান টান করে আমাদের যাবতীয় যা কিছু ছিল এলোমেলো সব গুছিয়ে গাছিয়ে রেখে এসেছি। গুড মর্নিং, এই যাচ্ছি ব্রেকফাস্টে। এটা হলো আমার ওটিডি। চলো, এই যে আমরা এখন চললাম, আর ব্রেকফাস্ট টেবিলে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি কি কি খাবো আর কি কি খাবার আছে। কেমন, সঙ্গে থেকো। গতকাল যেখানে আমরা ডিনার করলাম ঠিক একই জায়গাতেই, তো টোটাল ব্রেকফাস্টে কি আছে তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু বাদে। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট, সিলেক্টেড ব্রেকফাস্ট এটাই। আর যদি পরে কিছু আলাদা এক্সট্রা অ্যাড করতে হয় দেখব, তবে যা আছে এটা আমি মনে করি এটাই এনাফ। এখন আমাদের যাওয়ার পালা, আসো। আমাদের চেক আউটের টাইম হয়ে গেছে, 12টায় চেক আউট, এখন আর 5 মিনিট বাকি। আমরা সাথে সাথে চেক আউট করবো, করে নিচটায় একটু বসবো, বসে তারপর হচ্ছে গিয়ে গাড়ি নিয়ে বাড়ির পথে বেরিয়ে পড়া। এখন যাওয়ার পালা, চেক আউট হয়ে গেল, এখন যাচ্ছি আমি গাড়িটা আনতে।
আর শাওলিকে বললাম প্রচণ্ড গরম এখন বাইরে, ও ওই জায়গাটা থাকবে, আমি গাড়িটা নিয়ে এখানে আসবো, এসে লাগেজ টাগেজ তুলে নিয়ে বাড়ির দিকে রওনা। তো তোমাদের কেমন ভিডিওটা লাগলো জানিও কমেন্ট করে, আর আমাদের সাথে থেকেও এইরকম অন্যান্য আরও সমস্ত ভিডিও নিয়ে আমরা তোমাদের সাথে আসব, তোমাদেরকে দেখাবো, আমাদের সাথে জার্নি করো আর আমাদেরকে উৎসাহিত করো, আমরা যাতে আরও ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। এই বলে ধন্যবাদ জানিয়ে আমার এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।